হ্যালো আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান ইচ্ছা আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু ইনসার্ট অর ক্রিয়েট অ্যান্ড ক্লিয়ার ফরম্যাট কমেন্ট অ্যান্ড হাইপারলিঙ্ক আর আমি শিখছি ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে আমরা ইনসার্ট অর ক্রিয়েট অ্যান্ড ক্লিয়ার ফরম্যাট কমেন্ট অ্যান্ড হাইপারলিঙ্ক আমি শিখছি ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে আমরা ইনসার্ট অথবা ক্রিয়েট করতে পারি এবং ক্লিয়ার করতে পারি ফরম্যাট কমেন্ট এবং হাইপারলিঙ্ক এমএসএক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা এটিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে ইউজটা করার জন্য এখন আমরা কি করব, এখন কাজটা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে তো প্রথমে আমরা আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। ব্যাস এমএসএক্সেলটা ওপেন করার পর বিষয়টা করার জন্য আমি কি করব, এখন আমরা আমাদের কাজটা করার জন্য এখন আমরা আমাদের প্রথমে এখান থেকে আমি ধরো এখানে কি করি, আমি এখান থেকে একটা সেল কোয়েন্টিটির মধ্যে ধরে ক্লিক করি। আবার এখানে আমি ধরো একটা কমেন্ট লিখি, আমি এই যে নিউ কমেন্টে ক্লিক করে আমি জাস্ট এখানে লিখি কি, এখানে আমি ধরো লিখলাম ভেরি গুড। বেস এই কমেন্টটা আমি লিখলাম। লেখার পরে আমি এটা কী করবো, এটা আমি যখন লিখলাম লেখার পরে আমি বাইরে ক্লিক করি। তো এভাবে কমেন্ট লেখার পরে আবার আমরা আমাদের এখানে এখন ধরে কী করি, একটা হাইপার লিঙ্ক। তো হাসান এখানে আমি ধরো এটার সাথে একটা হাইপার লিঙ্ক তৈরি করি। তো সেজন্য আমি এখান থেকে ইনসার্ট নিতে চাই। যাওয়ার পরে এখন আমি কোথায় যাব, এখানে আমি যখন আসলাম আসার পর আমাদের দেখি হাইপারলিঙ্ক অপশনটা কোথায়, এই যে আমরা দেখি তো আমরা কোথায় আছে। মাউসের এভাবে না খুঁজে আমার মাউসের ডান বাটনে ক্লিক করে এখন আমরা হাইপারলিঙ্কে ক্লিক করে এভাবেও চাইলে করতে পারি। তো এই যে আমরা চাইলে এখান থেকে এক্সিস্টিং ফাইল এখান থেকে করতে পারি, বা আমরা চাইলে এই যে প্লেস অ্যাড প্লেস এখান থেকে করতে পারি। আমি ধরো এখান থেকে আমি ধরো এই শীটটা দেখাই দিলাম, পর আমি ওকে দেই, ওকে দিলে এই শীটের সাথে বিষয়টা হাইপারলিঙ্ক হয়ে গেল। এখন এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে শীট 1 যেটা আমি দেখাইছি এই শীটে চলে আসলো। ব্যাস এটাভাবে আমাদের যখন এটার সাথে আমরা হাইপারলিঙ্ক করলাম, ক্লিক করলে এখানে এসে পড়ে। তো এখন আমরা আমাদের এই বিষয়টা করার পরে কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি তাহলেই কিন্তু এই শীটে ঢুকা যায়। কিন্তু এখন আমরা আমাদের এই যে এই পুরো লেখাটুকু সিলেক্ট করি। তো আমি বিষয় সুন্দরভাবে সিলেক্ট করলাম, করার পর এখন আমি কী করবো, এখন এটা সিলেক্ট করার পর আমি এখন যদি আমি আমাদের এটার মধ্যে ধরো একটা ফরম্যাট করতে পারি, আমি ধরো এই যে মানে ফরম্যাটিং করতে পারি। আমি ধরো এই যে আমি ধরো এখানে এই লেখাটুকু সিলেক্ট করি, এই পুরো ডাটাটাকে আমাদের এই পুরো ডাটাটুকু সিলেক্ট করে এগুলোর মধ্যে দিয়া পরে আমি এইটাটুকু আমি বোল্ড করবো। করার পরে এখানে এটা বোল্ড যখন করলাম, করার পরে এর মধ্যে আমি ধরো কী করি, এখান থেকে এটা বোল্ড করার পর এর মধ্যে আমি ধরো একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কিন্তু এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে। এই যে এখান থেকে আমাদের যে ফন্ট প্রয়োজন এই যে দিলেই হবে। এই যে আমরা আমাদের বিভিন্ন টাইপের যে এটা দিলে এরকম ফন্ট হবে। পরে আমি নিচ দিকে আসি, পরে এখান থেকে আরও বিভিন্ন ফন্ট, তার মানে আমাদের যে ফন্ট প্রয়োজন আমরা সেটাই দিতে পারি। আমি ধরো এখান থেকে কোন ফন্টটা দেই, পরে এখন আমরা আমাদের ধরো এখানে দেই আবার যেটা আছে। তা আমি এখানে ধরো দিলাম কত, আমরা ধরো উপরে যে আমি ধরো এইটা দিলাম। দেওয়ার পর আমাদের ইটা একটু বড় হয়ে গেছে রোটা, এটার সাইজ ধরো একটু আমরা ছোটো করলাম। পরে সম্পূর্ণ লেখাগুলো সিলেক্ট করা এর মধ্যে আমি ধরো একটা বর্ডার দিয়ে দেই। তো এই যে আমরা আমাদের বর্ডারে ক্লিক করে যেখানে ক্লিক করে এই যে আমরা দেওয়া আছে নো বর্ডার। তো আমি এখানে অল বর্ডার দিলাম, সব জায়গায় বর্ডার চলে আসলো। পরে লেখাগুলোর মধ্যে এখন আমি যদি ক্লিয়ারে যাই, যাওয়ার পরে ক্লিয়ার ফরম্যাট দিলেই সব ফরম্যাটগুলো ক্লিয়ার হয়ে গেল। পরে আমি আন্ডু করি, আন্ডু করার পরে ফরম্যাটের জায়গায় ক্লিয়ার ফরম্যাটের আমাদের ক্লিয়ার অল দিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ক্লিয়ার ফরম্যাট দিলে শুধু ফরম্যাট ক্লিয়ার হবে। ক্লিয়ার আমাদের কন্টেন্টস, এই কন্টেন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা দিলে কন্টেন্ট ক্লিয়ার হবে। পরে আমাদের এই যে ক্লিয়ার কমেন্ট দিলে এই কমেন্ট এই যে কমেন্টটা দিয়েছিলাম এটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হওয়ার পরে আমাদের কিন্তু কোনো জায়গায় এই কমেন্টটা নেই, এই যে কমেন্টটা নেই। আমাদের কমেন্ট থাকলে একটা রেড কালার মতো আসে। পরে যে হাসানের মধ্যে আমি কিন্তু একটা হাইপার লিঙ্ক করছি, কিন্তু আমি যদি এই লেখাগুলো আমি সবগুলো সিলেক্ট করে আমি যদি ক্লিয়ারে যে এটা আমার দেওয়া আছে আমাদের ক্লিয়ার হাইপার লিঙ্ক, তো এখানে দিলে আমরা এই যে হাইপার লিঙ্কটা কিন্তু এই যে এখানে হাসানের মধ্যে যে হাইপার লিঙ্কটা করছি এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। পরে আবার আমি আন্ডু করি, আন্ডু করলে আবার এসে পড়লো। এখন আমি আমাদের এখান থেকে এটা আসার পরে এটা আবার আমি আন্ডু করলাম। তো এখানে এটা আমাদের যখন আসলো তো এখানে ক্লিক করলে কিন্তু এই যে এইদিকে এই শীটের মধ্যে আসছে। ব্যাস এই বিষয়গুলো দেখলাম। ব্যাস দেখার পরে এখন আমরা এই ক্লিয়ারের সমস্ত বিষয়গুলো দেখলাম। ব্যাস দেখার পর আমি বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পর তো আমি চাইলে কাজটা করতে পারি।
এবার আমি খুব সহজে ইনসার্ট অথবা ক্রিয়েট এবং ক্লিয়ার করতে পারি আমাদের ফরম্যাট, কমেন্ট এবং হাইপারলিংক এবং এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।